দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে অভিনন্দন। আমরা ভার্চুয়াল ক্লাসে দ্বিতীয় বর্ষের উৎপাদন বিপণন দ্বিতীয় পত্র পড়াবো। সেখানে বিপণন কি এবং বিপণনের ক্রমবিকাশ পড়াবো। বিপণন কাকে বলে এবং বিপণনের ক্রমবিকাশ, বিপণনের বৈশিষ্ট্য, বিপণনের মৌলিক ধারণা, বিপণন অফার, বাজার বিক্রয় বিপণন, বাজার ও বিপণনের মধ্যে পার্থক্য, বিক্রয় ও বিপণনের পার্থক্য। প্রথমে আমরা বিপণন কি জানি। বিপণন হচ্ছে মার্কেটিং। মার্কেটিং থেকে বিপণনের উৎপত্তি। বিপণন হলো শিল্প কারখানার মাধ্যমে মানুষের বুকের উপযোগী পণ্য বা দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে বিভিন্ন দোকানে ক্রেতা ভোক্তার হাতে বা দ্বারপ্রান্তে পৌঁছানোর যে সকল ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বিপণন বলা হয়। বিপণনের ক্রমবিকাশ। বিপণনের চারটা যুগ আছে। একটা হচ্ছে উৎপাদন যুগ, বিপণন যুগ এবং বিক্রয় যুগ। উৎপাদন যুগ তোমরা জানো, অবশ্যই তোমরা ইতিহাস পড়েছ। আদিম যুগে মানুষ পণ্য বা দ্রব্য উৎপাদন করতে পারত না বিধায় তারা বন থেকে বিভিন্ন ধরনের পশু শিকার করে আহরণ করত। ক্রমান্বয়ে মানুষের মাঝে বুদ্ধিমত্তার কারণে আগুন জ্বালতে শিখেছে, পাথর কষিয়ে, তারপরে পুড়িয়ে খাবারের ব্যবস্থা গ্রহণ করেছে। এক সময় তাদের থেকেও ধীরে ধীরে পণ্য বা দ্রব্য উৎপাদনের সুযোগ সৃষ্টি হয়েছে। তারা পণ্য উৎপাদন করতে কিছু করে পণ্য উৎপাদন করতে অভ্যস্ত হয়েছে। নিজের খাবারের ব্যবস্থা গ্রহণ করা, বিভিন্ন ধরনের গাছপালা লাগানো, কৃষিজাত দ্রব্য উৎপাদন করা ইত্যাদি করতে করতে আজকে এই পর্যায়ে উৎপাদন যুগ এসেছে। আমরা লক্ষ্য করে থাকি উৎপাদন যুগের পর যখন মানুষ পণ্য দ্রব্য উৎপাদন করলো, একে অপরে পণ্য বা দ্রব্য বিনিময় হয়, কিন্তু কোনো অর্থের লেনদেন হয় না। মধ্যবর্তী অবস্থায় যে একটা পণ্য একজনকে দিলে যে অর্থ দেওয়া হয় সেরকম কোনো ব্যবস্থা ছিল না। ছিল শুধু পণ্য বিনিময়। মরিচের বদলে লবণ, লবণের বদলে অন্য একটা পণ্য, যার যেটা প্রয়োজন, এবার উত্তর বদল হইত, বিনিময় হইতো। বিনিময় প্রথম উৎপাদনের পরেও কিন্তু সেটা চলছিল। মানুষ আস্তে আস্তে ধারণা করলো যে কিছু একটা মধ্যবর্তী কিছু পাওয়ার প্রয়োজন আছে। আমি পণ্য দিলাম, বিনিময়ে কিছু মূল্য পেলাম। দীর্ঘ সময় পর পণ্য বা দ্রব্য উৎপাদনের বিনিময়ের অনেক পর দেখা গেল যে মুদ্রার প্রচলন হলো। তখন ব্যাংকিং ব্যবস্থার প্রচলন হয়েছিল। তখন থেকে বিপণন যুগ শুরু। অর্থাৎ মানুষ এক স্থান থেকে অন্য স্থানে পণ্য প্রেরণ করার যে প্রক্রিয়া, উৎপাদন করলাম, বাজারে নিয়ে আসলাম, আবার ওই বাজার থেকে অন্য এক বাজারে নিয়ে গেলাম, সেখানে আমরা কিছু বেশি মূল্য পাব। সেই ধারণা থেকে ধীরে ধীরে বিপণন যুগের সৃষ্টি হলো। সেই বিপণন যুগ সৃষ্টি পর অদ্যাবধি বিপণন কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে আসছে। এখন তো বর্তমানে এই আধুনিক যুগে তো বিক্রয় যুগ। বিপণন সম্পর্কে মানুষের সর্বোচ্চ ধারণা না হলেও ধারণা হয়ে গেছে। অনেক ভালো ধারণা আছে মানুষের যে আমরা এক স্থান থেকে অন্য স্থানে, তোমরাও আছো স্টুডেন্ট, তোমাদের গার্ডিয়ানরা কৃষিজাত, শিল্পজাত বিভিন্ন ধরনের ব্যবসার সাথে জড়িত থাকতে পারে। তারা দেখবে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য নিয়ে গেছে পরিবহনের মাধ্যমে। কিসের জন্য? এক বাজার থেকে অন্য বাজার নিয়ে যাচ্ছে। কেউ 100 মাইল দূরে নিয়ে যায়, পণ্য নিয়ে যাচ্ছে পরিবহন সুবিধার কারণে, যোগাযোগ ব্যবস্থার সুবিধার কারণে।
কেন নিয়ে যাচ্ছে? তারা নিয়ে যাচ্ছে এই কারণে, নিয়ে যায় পণ্যর বিনিময় মূল্যটা যেন একটু বেশি পায়। বিক্রয় যুগ, বিপণন যুগের পরে আসছে এখন আমাদের বিক্রয় যুগ, অর্থাৎ নতুন নতুন শিল্প কারখানা, নতুন নতুন পণ্যদ্রব্য উৎপাদিত হবে এবং ডে বাই ডে, দিনের পর দিন বিক্রয় বৃদ্ধি পাবে, সেটাই কিন্তু বিক্রয় যুগ। এবং এই বিক্রয় বৃদ্ধির মাধ্যমে দেশে বিদেশে পণ্য পৌঁছে যাবে, বিদেশ থেকে আমাদের দেশে পণ্যের মূল্য আসবে, রেমিটেন্স আসবে, বিদেশিরা আমাদের দেশে বিনিয়োগ করবে, সেই যুগটাই হলো মূলত বিক্রয় যুগ। বিপণনের বৈশিষ্ট্যতে আমরা দেখব, বিপণনের বৈশিষ্ট্য হলো সন্তুষ্টি বিধান। বিপণন প্রক্রিয়ায় বিপণনের মাধ্যমে সন্তুষ্টি অর্জিত হয়, ক্রেতা ভোক্তার চাহিদা অনুযায়ী দ্রব্য পণ্য বিক্রয় হয় এবং ক্রেতা ভোক্তার সন্তুষ্টির জন্য মূলত দ্রব্য পণ্য উৎপাদন করে বিপণন কার্যক্রম করা হয়। কোন স্থানে কোন পণ্যটির চাহিদা রয়েছে, ব্যাপক চাহিদা রয়েছে, এই চাহিদা অনুযায়ী কিন্তু দ্রব্য পণ্য উৎপাদন করা হয় এবং বিক্রয় করা হয়। গতিশীলতা বৃদ্ধি, ব্যবসায়িক গতিশীলতা বৃদ্ধি করতে হলে বিপণন কার্যক্রম সচল রাখতে হয়, আর এই বিপণন কার্যক্রমের মাধ্যমে ব্যবসায় গতিশীলতা পায় এবং গতিশীলতা বৃদ্ধি পায়। মুনাফার্জন, ব্যবসার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটে, ব্যবসার মাধ্যমে মুনাফা অর্জিত হয় এবং ব্যবসা এই বিপণনের মাধ্যমে ব্যাপক হারে মুনাফা অর্জনের দ্বারা অব্যাহত রয়েছে। সামাজিক বিপণন, সমাজের বিভিন্ন স্তরের পণ্য বা দ্রব্য উৎপাদন করে সমাজের মানুষের মধ্যে যখন পণ্য বা দ্রব্য অর্থের বিনিময়ে বিক্রয় করা হয় এবং এক স্থান থেকে অন্য স্থানে দ্রব্য প্রেরণ করা হয়, সেটা সামাজিক বিপণন হিসেবে আখ্যায়িত করা হয়। সামাজিক প্রক্রিয়ায় বিপণন গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। সামাজিক প্রক্রিয়া সমাজের ক্ষুদ্র এবং কুটির শিল্পের মাধ্যমে যে দ্রব্য বা পণ্য উৎপাদিত হয়, সেটা বিপণনের মাধ্যমে জনগণের বা ক্রেতা ভোক্তার দ্বার প্রান্তে পৌঁছে যায়, সেটা কিন্তু সামাজিক প্রক্রিয়া। অর্থনৈতিক প্রক্রিয়া, অর্থনৈতিক অবস্থার উন্নতি, অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন সব কিছু কিন্তু বিপণনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। উদ্দেশ্য অর্জন প্রক্রিয়া, উদ্দেশ্য অর্জন হল লক্ষ্য অর্জন। প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি অবস্থানে পণ্যদ্রব্য উৎপাদনের সাথে উদ্দেশ্য ওতপ্রোতভাবে জড়িত। উদ্দেশ্যটা কি? আমি যে পণ্য উৎপাদন করব, এটা কেন করব, কি কারণে করব? পণ্য উৎপাদনের পিছনে একটা অবশ্যই কারণ থাকতে হবে। আর সেই কারণটা কি? সেই কারণটা হচ্ছে মুনাফা অর্জন। মুনাফা অর্জন। তাহলে মুনাফা অর্জন করতে হলে কোন কাজগুলো আমাদেরকে করতে হবে? সেগুলো কিন্তু বিপণনের প্রক্রিয়ার মধ্যে পড়ে, উদ্দেশ্য প্রক্রিয়ার মধ্যে পড়ে। যে আমার উদ্দেশ্যটা কি, এই প্রক্রিয়াটা কি হবে? সামাজিক অবস্থান, সামাজিক অবস্থানে সমাজের জনগণের মাধ্যমে জনগণের কাছে কোন ধরনের পণ্য চাহিদা রয়েছে। আবার সামাজিক বিপণন, সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পণ্য বা দ্রব্য প্রেরণ করবো, তার প্রক্রিয়াটা কি, কিভাবে আমরা করব, পদ্ধতিটা কি? এই বিষয়গুলো কিন্তু বিপণন কার্যক্রমের সাথে জড়িত, বিপণনের সাথে জড়িত। বিনিময় প্রক্রিয়া, আমরা পণ্য কিভাবে বিনিময় করব? মূল্যের মাধ্যমে, অর্থের মাধ্যমে, নাকি অন্য কোনো মাধ্যম নেব, যে এক পণ্যের বদলে আরেক পণ্য। কিন্তু বর্তমান এই আধুনিক যুগে তো এক পণ্যের বদলে অন্য পণ্য নেওয়ার কোনো সুযোগ নেই। সেটা আছে আমাদের একই বাড়িতে, একই কুটিরে, আশেপাশের গড়, এটা বিনিময় প্রথা এখনও রয়ে গেছে। লবণের বদলে মরিচ, মরিচের বদলে তেল, এটা আমি নেই, এটা একটা পর্যায়, কিন্তু সেটা অর্থনৈতিক পর্যায়ে নয়। সেটাকে আমরা অর্থনীতির সাথে সংযুক্ত করতে পারি না। আমরা অর্থনীতির সাথে তখনই সংযুক্ত করতে পারি যখন বিনিময়টা হয় অর্থের বিনিময়ে,
অর্থের মুদ্রার সাথে বিনিময় হয়, মুদ্রার সাথে পণ্যের বিনিময় হয়, সাথে মুনাফা অর্জিত হয়, সেটাই কিন্তু বিপণন, অর্থনৈতিক বিপণন। তাহলে এই অর্থনৈতিক বিপণন এর সাথে জড়িত বিষয়গুলো হচ্ছে সন্তুষ্টি বিধান, গতিশীলতা বৃদ্ধি, মুনাফা অর্জন, সামাজিক বিপণন, সামাজিক প্রক্রিয়া, অর্থনৈতিক প্রক্রিয়া, উদ্দেশ্য অর্জন প্রক্রিয়া, বিনিময় প্রক্রিয়া ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা লক্ষ্য করে দেখি যে বিপণন কি, বিপণনের ইতিহাস, বিপণনের বৈশিষ্ট্য আমরা জানতে পেরেছি। আজ বিপণনের মৌলিক ধারণাও প্রথম আমরা বলেছি। বিপণনের বিভিন্ন ধরনের অফার আছে। বিপণন প্রক্রিয়াকে গতিশীল করতে হলে, বিপণন প্রক্রিয়াকে বৃদ্ধি করতে হলে যে সকল বিষয়াদি অফার দিতে হয়, সেই বিষয়গুলোর মধ্যে আছে পণ্য, সেবা, অভিজ্ঞতা, ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি, পণ্য, সেবা, পণ্য অর্থাৎ বিভিন্ন ধরনের চাহিদা মাফিক পণ্য বা দ্রব্য পৌঁছে দেওয়া, পণ্যের মাধ্যমে সদাচরণ, ক্রেতাকে সেবা দেওয়া, ধারে পণ্য বিক্রয়, চাহিদা মাফিক পণ্য বিক্রয়, উন্নত মানের পণ্য সরবরাহ করা ইত্যাদি রয়েছে। অভিজ্ঞতা, বিভিন্ন ধরনের অভিজ্ঞতা বিনিময় করা। ক্রেতারও কিন্তু অভিজ্ঞতা, ভোক্তার কিন্তু অনেক অভিজ্ঞতা আছে, সেটা বিক্রেতার সাথে বিনিময় করা কিন্তু বিপণন অফার বলতে পারি আমরা। ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি বিধান, ক্রেতাকে মূল্যায়ন করা এবং সন্তুষ্টি অর্জন করে কিন্তু বিপণনের সাথে জড়িত। বিনিময় আছে এবং লেনদেন আছে, এগুলো হচ্ছে মূলত বিপণনের অফার। নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে বাজার, বিক্রয় এবং বিপণন। বাজার কি, বিক্রয় কি এবং বিপণন। বাজার, বাজার হচ্ছে এমন একটি স্থান যে স্থানে চৌদিকের মানুষগুলো সপ্তাহের একদিন অথবা প্রতিদিন এসে ক্রয় বিক্রয় বা বাজার সম্পর্কে, বাজারে এসে গল্পগুজব করা, বাজারে এসে বসে সময় কাটানো ইত্যাদির যে স্থান, সেটাকে কিন্তু মূলত বাজার বলা হয়। অর্থনীতিতে বাজার বলতে আমরা বলবো এমন একটি বাজার, এমন একটি স্থান যেখানে পণ্যের বিনিময়ের মাধ্যমে মুনাফা অর্জিত হয়, অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি পায়, অর্থনৈতিক উন্নয়ন ঘটে এবং অর্থনৈতিক ধারা অব্যাহত থাকে। বিক্রয়, বিক্রয়ের সংজ্ঞা বলতে আমরা সেটা বুঝি যে ক্রেতার কাছে পণ্য বিক্রয় করা, ভোক্তার কাছে পণ্য বিক্রয় করা, সর্বসাধারণের কাছে পণ্য বিক্রয় করা, অর্থাৎ চাহিদা মাফিক দ্রব্য বা পণ্য ক্রেতার দ্বার মাপে পৌঁছে দেওয়াটা কিন্তু বিক্রয় বলা হয়। এই বিক্রয়ের সাথে অর্থ জড়িত, অর্থ ছাড়া কেউ কখনো কোনো দ্রব্য বা পণ্য বিক্রয় করতে পারেন না। বিপণন, বিক্রয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যদি পণ্য বা দ্রব্য ক্রেতা ভোক্তার কাছে বিক্রয় করতে হয়, তাহলে অবশ্যই বিপণন কার্যক্রমকে সুদৃঢ় রাখতে হবে, বিপণনকে সচল রাখতে হবে, পণ্য সম্পর্কে ব্যাপকভাবে ধারণা দিতে হবে, নতুবা বিক্রয় কার্যক্রম সম্পন্ন হবে না, বিপণনও সম্পন্ন হবে না। বাজার এবং বিপণনের মধ্যে যে পার্থক্যগুলো আমরা লক্ষ্য করি, এবার দেখবো যে বাজার এবং বিপণনের মধ্যে কি পার্থক্য। আসলে মূলত বাজার হচ্ছে এমন একটি স্থান যেখানে বিক্রয় বা ক্রয়ের উদ্দেশ্য ছাড়াও মানুষ বসে থাকে, জমায়েত হয়, বিভিন্ন ধরনের সামাজিক ধ্যান দরবারও চলে সেখানে। সেখানে কিন্তু শুধু পণ্য কেনার উদ্দেশ্যে বাজারে মানুষ যায় না। আবার অর্থনৈতিক দৃষ্টিতে আমরা বাজার কিছুক্ষণ আগে বলেছি, অবশ্যই অর্থের সাথে লেনদেন থাকতে হবে, অর্থের বিনিময় থাকতে হবে, সেটা কিন্তু এক ধরনের বাজার। বিপণন কিন্তু সেই কার্যক্রমের সাথে জড়িত নয়। বিপণনের কাজটা হচ্ছে বিভিন্ন বাজারে বাজারে গিয়ে যেখানে জনগণের সমাগম আছে, পণ্য সম্পর্কে ধারণা দেওয়া, শিল্প সম্পর্কে ধারণা দেওয়া, নিজস্ব পণ্যের গুণগত মান সম্পর্কে ধারণা দেওয়া, যে পণ্যটা উৎপাদিত হলো তার অবস্থান কোথায় উৎপাদিত হলো, কীভাবে উৎপাদিত হলো ইত্যাদির বিবরণ দেওয়া, পাশাপাশি ক্রেতা ভোক্তা যেন পণ্যটি ক্রয়ে আকৃষ্ট হয় সেই ব্যবস্থা গ্রহণ করা এবং বিভিন্ন দোকানে পণ্য সরবরাহ করে দেওয়া ইত্যাদি হচ্ছে বিপণনের কাজ। বিক্রয় ও বিপণনের মধ্যে কিছু পার্থক্য আমরা লক্ষ্য করে থাকি। বিক্রয় কি আমরা জানতে পারি,
বিক্রয় হচ্ছে বিক্রেতা কর্তৃক পণ্য বা দ্রব্য অর্থের বিনিময়ে ক্রেতার কাছে পৌঁছে দেওয়া, সেটা হচ্ছে বিক্রয়। অর্থের মাধ্যমে ক্রেতা এবং ভোক্তার হাতে পণ্যটা তুলে দেওয়া, সেটা কিন্তু বিক্রয়। বিপণন কিন্তু সেই কাজটি করে না। বিপণন কি করে? বিপণন শুধু দোকানে দোকানে পণ্য অর্ডার অনুযায়ী, চাহিদা অনুযায়ী প্রেরণ করে মাত্র, কিন্তু বিনিময় করে না, প্রেরণ করে দেয়। সেখানে বিক্রয় করে না, টাকা নিয়ে আসে, কোম্পানির পক্ষ থেকে পণ্য দেয় এবং টাকা নিয়ে আসে, সেটা এক ধরনের বিক্রয়। সেখানে মুনাফা অর্জিত হয় কোম্পানির রেটে। আর বিক্রেতা বিক্রয়ের মাধ্যমে ক্রেতা ভোক্তার হাতে পণ্য তুলে দেয়, মুনাফা বেশি করে এবং অবশ্যই অর্থের লেনদেন সেখানে করে থাকে। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজকে আমরা উৎপাদন ও বিপণন ব্যবস্থাপনার দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পত্রে যা জানতে পারলাম, বিপণন কি এবং বিপণনের ধারণা, ক্রমবিকাশ, বিপণনের ইতিহাস জানতে পারলাম, বিপণনের বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে সেগুলো আমরা বুঝতে পারছি, জানতে পারছি। বিপণনের অপার অর্থাৎ বিপণনকে আকৃষ্ট করার জন্য কোম্পানি কর্তৃক যে সকল প্রক্রিয়া অবলম্বন করে সেই ধারণাগুলো আমরা জানতে পেরেছি। বাজার, বিক্রয়, বিপণন কি, সেই ধারণাটা আলোচনা করেছি। বাজার ও বিপণনের পার্থক্য কোথায় কোথায় আছে সেটাও আমরা জানতে পেরেছি, এবং বিপণন ও বিক্রয়ের মধ্যে যে পার্থক্যগুলো আছে সেইগুলো আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই তোমরা এই পাঠটি পড়ে বিষয়গুলো সম্পর্কে ধারণা অর্জন করবে। বাড়িতে যে বইগুলো আছে এই বইগুলো বারবার পড়ে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা অর্জন করতে পারলে অবশ্যই সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। এই বলে আজকে আমার উৎপাদন ও দ্বিতীয় পত্রের পাঠ সমাপ্ত করলাম।